গ্রামের রোডঘাট ছবিতে ভরা, অশ্লীল ছবিতে ভরা, এই বিষয়ে কিছু বলেন। ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে। ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসলিমদেরকে বোঝান। ওই চিঠি আমরা পাইনি এখনো। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বলে কিনা? গাছ বাঁচান, পরিবেশ বাঁচান, সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার। সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন, তেমন বলেছেন মানব চারা রোপণ করো। গাছের চারা যেমন রোপণ করবে, তোমরা কি মানব চারা রোপণ করো। ইমানি পরিবেশ লাগবে না তোমার? ইমানি পরিবেশ ঠিক করতে হবে না? অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না? ওই পরিবেশ ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও। অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করো, আল্লাহর নেক বান্দা হিসেবে তৈরি করো, যাতে সে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে আল্লাহর বান্দাদের, আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে। সে মানুষ হয়ে মানুষের কাজে আসে, এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তান হলো মানব গাছের চারা। মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও, তালিম করো, তরবিয়ত করো। আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে, এই গাছ বড় করে দেন, এই গাছকে ফলওয়ালা বানান, ছায়াওয়ালা বানান। তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও, তাকে তালিম দিতে চাও, তরবিয়ত করতে চাও, মানুষ বানাতে চাও, নেক বান্দা বানাতে চাও, সমাজের জন্য উপকারী বানাতে চাও, তা আল্লাহ তাআলা সে তৌফিক তোমাকে দান করবেন। কোন নেক আমলকে হালকা ভেবে ছাড়বে না। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব। গুনাহ, গুনার কাজ। একটা পরিভাষা তো আমাদের আছেই, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। তো ছোট গুনাহ আর কি সমস্যা, হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুনাহগুলোকে মানুষ ছোট মনে করে, হালকা মনে করে, আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না, খবরদার তুমি এমন করবে না। গুনাহ ছোট হলেও করবো না, নেক আমল ছোট হলেও ছাড়বো না। এটা হলো শরীয়তের শিক্ষা। ইদা জুলজিলাত, যে সূরাটা আছে না, সূরাতুজ জিলজাল, ওই সূরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনেক নেক আমল আছে, আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ, জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি, অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের। নেক আমল, এটার উপরে সওয়াব আছে। একটা তো জাগতিক বোঝে যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে, সুন্দর নিয়তে করি, সেটা তো আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি, নিজেদের প্রয়োজনের কাজ মনে করি, অথচ হাদিস শরীফে ওসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, ওগুলোর সওয়াব বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই, অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর। একটা আমল গাছ লাগানো।
খুব চর্চা আছে না আমাদের দেশে, গাছ লাগান পরিবেশ বাঁচান, বলে কি না? গাছ বাঁচান পরিবেশ বাঁচান, সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার। সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। আমাদের নিয়ম হলো, কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না, আমাদের শরীয়তের মধ্যে এটা আছে, ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই, তাদের কাছ থেকে আসে, তা আমাদের সরকার বলে, আমরাও বলি। আর যদি টের পাওয়া গেল যে আচ্ছা এই ব্যাপারে কোনো হাদিস আছে, তো হুজুরদেরকে এই বিষয়ে হাদিসটা শোনায় দিন মুসল্লিদেরকে। চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে, সব মসজিদে আসে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে। হুজুরের ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন, খুব ভালো এটা। কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার। বর্ষার মৌসুম, এখন গাছ লাগানো দরকার, এইভাবে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য, ভালো কথা। এরকম প্রসঙ্গ তো অনেক আছে। ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসতো, এই বিষয়ে একটু বলেন। আমাদের রোড গার্ড ছবিতে ভরা, অশ্লীল ছবিতে ভরা, এই বিষয়ে কিছু বলেন। ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে। ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসলিমদেরকে বোঝান। ওই চিঠি আমরা পাইনি এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাছ লাগানোর অনেক ফজিলত। আপনারা জানেন, শুনেছেন হাদিসগুলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ দুটো কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহীমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন, বা ফসল বানালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, ওই গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে। আল্লাহর কোনো মখলুক, খালি মানুষ না, এটা তার আমলনামায় লিখে দেবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একদিন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। যতদিন এই গাছ চলতে থাকবে, যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হবে, এই সব আল্লাহ তার আমলনামায় লিখবেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা ইল্লা মা উকিলা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা ওয়া মা আকালাত আত-তায়রু ফাহুয়া লাহু সাদাকা ওয়া লা ইয়ারযাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। ওই বিষয়টা আরো বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি ও গাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে ফল, নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে, এক দুটো পড়া আছে, তো আপনি নিলেন, খেলেন, সাধারণত অনুমতি থাকে এটা। বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে, বাড়ির পাশে বাইরে পড়ে আম, কিন্তু গাছে উঠে এখান থেকে নিয়ে যাওয়া এটা তো জায়েজ নেই। ঝুলে ভরে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া, এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা, ও জানিয়ে দিয়েছে এই গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা, যেটা সাধারণত মানুষের ওরফ আছে, একটা প্রচলন আছে যে এটুকু কাউকে কিছু বলে না, আর খুশি, আচ্ছা উনি নিয়েছে ভালো, উঠা নিয়ে গেছে ভালো, ওটার অনুভূতি আছে। ওগুলোও আল্লাহ এই নিয়ত করে নাই, তারপরেও তার আমলনামায় সদকা লিখে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো, কেউ চুরি করে নিয়েছে, ও তো গুনাহগার হবে চুরি করে নেওয়ার কারণে, কিন্তু আল্লাহ তাআলা এই যে এখান থেকে নিয়ে গেল একজন, সেই সওয়াব আল্লাহ তাআলা, মানে ওটার জন্য এইটা আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। চুরি করনেওয়ালার গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা গাছওয়ালাকে কি দিবেন? সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস, একটা তো এমন যে শুনে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলে, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাতু ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালইগরিসহা, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি। একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন, তো এখন আপনি ঝুঁকছেন, এটা লাগাবেন, লাগান নাই, এখনো লাগানো শুরু করতে পারেন নাই, ইচ্ছা করেছেন, ঝুঁকছেন, ওই সময় কিয়ামত হয়ে গেছে, মানে কিয়ামত শুরু হয়ে গেছে। আখেরি জামানার কথা, কিয়ামত শুরু হয়ে গেছে, তো কি করবা? আরে এখন গাছ লাগায় লাভ হবে কি? ফেলে দিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কাজ সারো, লাগাই দাও। কি করো? লাগিয়ে দাও। এটা আখিরি নবীর বক্তব্য হতে পারে, এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে, নবীর হাদিসে এটা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা মৌলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মৌলনীতি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান বানা বুনিয়ানান মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন আও গারাসা গারসান ফি গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন কানা লাহু আজরুন জারিন মুনতাফা বিহি মিন খালকিল্লাহি তাআলা তাবারাকা ওয়া তাআলা। কোনো ঘর কাও বানালো, কোনো ভবন বা কোনো ঘর বানালো, অন্যের উপর জুলুম করে নয়, নাজায়েজ পদ্ধতিতে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাথে, মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাই, কারো উপরে জুলুম করে, মানে অন্যের জায়গা দখল করে ঘর বানালা, তা না। অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলুমের অর্থ, ওরকম না। হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানাইলা, ছোট হোক বড় হোক। একটা গাছ লাগাইলাম, ওটাও জুলুম ছাড়া, ন্যায়ভাবে একটা গাছ লাগাইলাম, দুটোটা, এই ভবন, ঘর আর এই গাছ,
যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে, তার জন্য এটা সাদাকা জারিয়া হয়ে থাকবে, সওয়াব চলতেই থাকবে। মুসনাদ আহমদের 15,616 নম্বর হাদিস। আরো আছে হাদিস, আমি এতটুকু বললাম। এতটুক এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো এই পর্যন্ত, এটা আমাদের বুঝে আসে সহজে, আমাদের বুঝে আসে সহজে। গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি। আচ্ছা, আমাদের নবীজি এমন উপকারী, এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপরে আমাদেরকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের কাছে ভালো লাগে, খুশি লাগে। কিন্তু মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখানে শেষ না, এখানে শেষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে। তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক, ভিতর বাহির, ইহকালীন এবং পরকালীন, এই দুঃখ, এই কি বলে, এই জগৎ আর সেই জগৎ, দিলের জগৎ আর এই জগৎ দুনিয়া, ওই জগৎ আখিরাত, দিলের জগৎ কলব আর বাইরের জগৎ আমার দেহ, দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ, সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে শিক্ষা রয়েছে। মুমিন সে, মুসলিম সে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে। জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, বাহিরের জগতের শিক্ষা, ভিতরের জগতের শিক্ষা, দৃশ্য জগতের শিক্ষা, অদৃশ্য জগতের শিক্ষা, সকল শিক্ষাকে গ্রহণ করে, সে হলো আসল মুসলিম, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিস, 17,787 নম্বর হাদিস। সাহাবী বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়ালা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তা'মিলুহুম ফি তাআতিহি। আপনি তো গাছের চারা রোপণ করেন নাকি? চারা রোপণ করেন। নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন, তেমন বলেছেন মানব চারা রোপণ করো। গাছের চারা যেমন রোপণ করবে, তোমরা কি মানব চারা রোপণ করো। মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত করার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ, ইমানি পরিবেশ লাগবে না? তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না? অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না? ওই পরিবেশ ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও। অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করো, আল্লাহর নেক বান্দা হিসেবে তৈরি করো, যাতে সে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে আল্লাহর বান্দাদের, আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে। সে মানুষ হয়ে মানুষের কাজে আসে, এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তান হলো মানব গাছের চারা। মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও, তালিম করো, তরবিয়ত করো। আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগাবে, এই গাছ বড় করে দেন, এই গাছকে ফলওয়ালা বানান, ছায়াওয়ালা বানান। তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও, তাকে তালিম দিতে চাও, তরবিয়ত করতে চাও, মানুষ বানাতে চাও, নেক বান্দা বানাতে চাও, সমাজের জন্য উপকারী বানাতে চাও, তো আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে দান করবেন। লা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তা'মিলুহুম ফি তাআতিহি। আল্লাহর ইবাদতে
ব্যবহার করবে নিজেদেরকে, এরকম চারা আল্লাহ তাআলা সবসময় লাগান আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, মানুষের ঈমানের হেফাজতের জন্য। আল্লাহ লাগান বলি আল্লাহর বান্দাকে আল্লাহ তৌফিক দেন, তো তুমি নিয়ত করো, হিম্মত করো, লাগাও, আল্লাহ তাআলা কি দেবেন? বরকত দেবে। এখন আপনি এই গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই ওয়াজ তো শুনবেন, হ্যাঁ, কিন্তু ইমানি পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল প্রকার অশ্লীলতা থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার, সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে? লাগাইতে হবে। অর্থাৎ ওদেরকে মানব বানিয়ে, আল্লাহর বান্দা বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে, নামাজওয়ালা বানিয়ে, ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই গাছে লাগাও, সেই গাছে লাগাও। শুধু একটা বলে ক্ষান্ত হবেন না, গাছ লাগান, পরিবেশ লাগান না, অবশ্যই গাছ লাগান, পরিবেশ লাগান, সাথে ভিতরের পরিবেশ। গাছ লাগাচ্ছেন, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর আবহাওয়া, কিন্তু মনে শান্তি নাই, দিলে শান্তি নাই। কেন দিলে শান্তি নাই? কেন? না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরবিয়ত করেছে, না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে। এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা, ঘরে মেয়ে আনলেন তাও কি জ্বালা। গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ, কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না, পেরেশানি আর পেরেশানি। কেন পেরেশানি? ওই যে মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি, সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না। সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি শিখিয়ে দিতাম। মেয়ের বাপ মেয়েকে শেখাতো, ছেলের বাপ ছেলেকে শেখাতো, তো এখন দুনিয়ার মাঝে অনেক মহব্বত হতো, সবাই সবাইকে বুঝতে পারতো, কেউ কারোর উপরে জুলুম করতো না, জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না, একজন আরেকজনকে পিট করে শুয়ে থাকতো না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা আমার ক্ষুদ্র দামাগে ঢুকে ওটাই নিলাম, আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই, সামর্থ্য নাই, সেজন্য ওটা গ্রহণ করলাম না। এটা তো মুমিনের কাজ হতে পারে না, মুসলিমের কাজ হতে পারে না। মুমিন তো বলবে আমার নবী বলেছেন, রাসূল বলেছেন, বাস কথা শেষ। এটার মধ্যে আমার কল্যাণ আছে, মাখলুকের কল্যাণ আছে, এটা আমাকে গ্রহণ করতে হবে। তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ, ওটাই তুমি গ্রহণ করলে, আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়ার মৌলিক সাফল্য যেটা, মূল সাফল্য যেটা, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে শিক্ষাগুলো, ওগুলোর তুমি খোঁজ নিলে না, খবর নিলে না, তাহলে তুমি মুসলিম হলে কিভাবে? এইগুলো তো ওরাও নেয়, যাদের নবীর উপরে ঈমান নাই, আখিরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাদের কি নাই, ঈমান নাই, ইসলাম মানে না, শরীয়তের শিক্ষা মানে না, তারাও তো গ্রহণ করে। এই যে তারা মানবাধিকার মানে, মানবাধিকার করে চিল্লায়, কোন মানবাধিকার? এই যে বাহ্যিক, যেগুলো কি বাহ্যিক, তাও আবার বাহ্যিক গুলো কোনভাবে বাস্তবায়ন করবে, কোনভাবে? যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না, না না না, ওইভাবে না। ওটা বাস্তবায়ন করবে হলে নিজের খেয়াল খুশি মতে, নিজের খায়সাত, নফসের শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে। মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবীর সিরাত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু,
এই নবীর আনুগত্য করো, হেদায়েত পাবে। এই কোরআন মেনে চলো, হেদায়েত পাবে। কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাইলে তো পাবো না আমরা। আল্লাহ বলে রেখেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ঈমান থেকে বঞ্চিত, ইসলামের নেয়ামত থেকে বঞ্চিত যারা, তারা বুঝে না যে তা না, বোঝে। তবে এই দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বুঝে। দুনিয়ার জীবনের স্থূল দিক, যেটা স্থূল দিকটা তারা বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত থেকে তারা একবারে বেখবর, উদাসীন। তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি, যেটাকে আমরা, নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই। জাগতিক বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, বাহ্যিক জগতের বিষয় হোক আর দিনের জগতের বিষয় হোক, নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম, এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ। কিন্তু আমরা মনে করি আমাদের দামাগে যেটা ঢুকে, বাস ওটাই নাও। আমার দামাগে বা আমার গুরুর দামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি, আর যেটা বুঝতে পারি না, যেটা তাৎপর্য, যেটার হিকমা বুঝতে পারি না, ওটার প্রতি আগ্রহ বোধ হয় না, এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, মুসলিমের সিফত হতে পারে না। নারীরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে খুঁজে পায় না। নারীরা নিজেদের ইজ্জত সম্মান, কিছু নারী আল্লাহ নেক বন্দীরাও আছে, অধিকার এবং ইজ্জত সম্মানের জন্য পশ্চিমাদের পিছনে, নারীবাদীদের পিছনে দৌড়ায়। নারীবাদীদের পিছনে দৌড়াও না, খাদিজাতুল কুবরার পিছনে দৌড়াও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে যাও, উম্মাহাতুল মুমিনিন এবং মহিলা সাহাবীদের আদর্শ গ্রহণ করো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে, সেই আদর্শ গ্রহণ করো। নারীবাদীরা তোমাদেরকে লাঞ্ছনা ছাড়া আর কিছু দেবে না। প্রথম ওহী থেকে আমরা বার্তা পাচ্ছি, পড়তে হবে কার নামে? জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা কার নামে? যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নাস্তিকতা ঢুকানো হয়, বেহায়াপনা ঢুকানো হয়, অশ্লীলতা ঢুকানো হয়, এটা আল্লাহর নামে পাওয়া যাবে? তো সে জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আল্লাহর তরিকায়, আল্লাহর বিধান মোতাবেক পড়ো, নবীর তরিকা মোতাবেক পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছেন, তাবিঈরা করেছেন। সেটা সিরাতের কিতাবের থেকে বের করো, সাহাবা জীবনী থেকে বের করো, ওই তরিকা জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য সহজ শিক্ষার প্রয়োজন নাই, আলাদা আলাদা ব্যবস্থা হতে পারে। জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য বই নাস্তিকদেরকে দিয়ে দেখাতে হবে না, আল্লাহ বিধীদেরকে দিয়ে দেখাতে হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দ্বিতীয় বার্তা পেলাম প্রথম ওহীর মধ্যেই, ওযু এবং নামাজ, ওযু এবং কি? নামাজ। তৃতীয় বার্তা পেলাম প্রথম ওহীর মধ্যেই, কিসের কথা? খেদমতে খালক। কি খেদমতে খালক? আল্লাহর মাখলুকের সেবা, সততা, সত্যবাদিতা, আমানতদারি, মেহমানদারি, এবং সবচেয়ে বড় কথা তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম। একটু সদকা খায়রাত করলাম তা না, তাহমিলু, অসহায়ের বোঝা বহন করা, তাকসিবুল মা'দুম, তার জন্য নিয়মতান্ত্রিক ব্যবস্থা করে দাও, রোজগারের ব্যবস্থা করে দাও, যাতে তাকে অন্যদিকে তাকাতে না হয়, ওইভাবে ব্যবস্থা করে দাও যে অসহায়তা। এক কথায় ও তুহিন আলা নওয়াইবিল হক, যেখানে অভাব অনটন দুর্যোগ বিপদ মুসিবত, সেখানেই তুমি সাহায্যের পাশে দাঁড়াও। গত জুমার আগের জুমা আমি বলেছি, সংক্ষেপে গত জুমার আগের জুমা বলেছিলাম, মার্চ ফর গাজা হয়েছিল একবার, কিন্তু এরপরে ভুলে গিয়েছে।
আজকে আবার আমাদের আন্দরবিল্লার খতিব সাহেব, খতিব মহোদয় উনি ডাক দিয়েছেন মার্চ ফর গাজা। আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ, কিন্তু বার্তাটা মনে রাখতে হবে। বার্তাটা তো হলো সাহায্য নিয়ে এগিয়ে দেওয়া। আমি বলেছি, আপনি এই কথা বলতে পারবেন না যে কোনো ব্যবস্থা নাই, আপনি খোঁজ নেন তার পাশে খোঁজ নেন, আপনি নির্ভরযোগ্য মাধ্যম পাবেন সাহায্য পৌঁছানোর জন্য। ওখানে অন্যদের সাহায্য পৌঁছানো তারা সহজ বুঝছে, কিন্তু যেটা হয় দুনিয়াতে, ও এক জায়গায় হয়তো খুব যাচ্ছে, আরেক জায়গার কোনো খবর নেই, ক্ষুধা মারা যাচ্ছে। একটা তো জুলুম করে করে ওরা মারছে, শিশুকে, মহিলাকে, সাংবাদিকদেরকে, সবাইকে মারছে। কারণ যেহেতু পশ্চিমা গোষ্ঠী ওনারা মানব অধিকার এর নাম নেন, তো মানব অধিকারের মুখোশ ওটা লাগানো আছে। এবার যত জুলুম করক, যত নারী শিশু হত্যা করক, ওনাদের মানব অধিকারের মুখোশ কি আনা উন্মোচন হয় না, ওটা আসেনি। ওটা তো করছে তারা, কিন্তু যারা এখনো হায়াতে আছে তারা এই খাবারের অভাবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে কোনো জবাব নাই, আল্লাহর কাছে কোনো জবাব নাই। কথা বলতে পারবেন না, আমরা অনেক দূরে ছিলাম। মুমিন মুমিনের থেকে অনেক দূরে হতে পারে না। মুমিন যেখানেই থাকুক তাদের দিল মিলানো, তাদের দিল কি মিলানো। তারা এক দেহের অঙ্গ। যত দূরে বাস করুক আপনার থেকে আরেকজন মুসলিম, আরেকজন মুমিন এক দেহের কি অঙ্গ। কাজেই আপনি সূত্র খুঁজে বের করে ওখানে অনুদান, সাহায্য পৌঁছাবার চেষ্টা করেন। এটা ফরজ সবার উপরে। এই কথা বললে হবে না যে আমরা জানি না, জানার চেষ্টা করেন, রাস্তা খোঁজার চেষ্টা করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমরা গত কয়েক জুমা থেকে সূরাতুল আনআমের 151 থেকে 153 তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে বিশেষ নির্দেশ দিয়েছেন, 10টি ওসিয়ত, সে বিষয়ে আলোচনা হচ্ছিল। প্রথম ওসিয়ত, শিরিক করবেন। দ্বিতীয় ওসিয়ত, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার। শিরিক সম্পর্কে কিছু কথা হচ্ছিল। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। গত জুমায় আমরা শিরক, জঘন্যতম পাপ, অপরাধ, সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কবিরা গুনাহ শিরক, আল্লাহর সঙ্গে শরীক করা, এই বিষয়ে আলোচনা করছিলাম। আমরা বলছি যে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, সর্বশেষ নবী আচ্ছা শুনেন, শোনা যাওয়া দরকার ছিল, কিন্তু কোনো সমস্যা, যান্ত্রিক কোনো দুর্বলতা, ত্রুটির কারণে যদি কথা নাও শোনা যায়, আমরা সবর করে থাকি। আমরা সবর করে বসে থাকলেও সওয়াব পাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে, যেহেতু আলোচনা হচ্ছে শোনার জন্য, শুনতে পাচ্ছি না, শোনা না গেলে কষ্ট হতে পারে। কিন্তু যদি শোনা নাও যায়, বা কিছু শোনা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, আমরা মেহেরবানি করে সবর করে খামোশ থাকবো, আল্লাহ সওয়াব দান করবেন। এবং কর্তৃপক্ষ ইনশাআল্লাহ খেয়াল করবে সামনে যাতে এই ধরনের সমস্যা না হয়। আমাদের নবীজি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তার আগে যত নবী এসেছেন তিনি হলেন সবার পর সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে নতুন করে আর কোনো নবী আসবে না, আসা সম্ভব না। আল্লাহ আর কাউকে নবী হিসাবে পাঠাবেন না। সকল নবীকে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছে, যে তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরিক থেকে সবাই যাতে বেঁচে থাকে সেই দাওয়াত সবাইকে পৌঁছাও। তাওহীদের উপরে মজবুতির সাথে থাকার জন্য এবং সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে এই দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। রব একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ। এই তাওহীদের দাওয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। কোরআন কারীমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে আল্লাহ সব নবীকে তাওহীদের দাওয়াত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতের জন্য সব নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাওহীদ অবলম্বন করো, শিরিক থেকে দূরে থাকো। প্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি এসেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম কথা, ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে, তোমার প্রভুর নামে পড়ো। যত পড়া সব কার নামে হবে? আল্লাহর নামে। যেই পড়ার সম্পর্ক আল্লাহর নামের সঙ্গে নাই সেই পড়া নয়। সেই পড়া কি নয়? পড়া। ওহীর ইলম তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেটা তো শুরু হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীম বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে কিনা? তো বলছিলাম প্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, তোমার প্রভুর নামে। যত পড়া ওটা আল্লাহর নামে হতে হবে। যে পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না, নেওয়া হয় না, নেওয়া যায় না, সে পড়া এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পড়া না। এই পড়া দুনিয়া আখিরাতে কাজে আসবে না। এই পড়ার দ্বারা সফলতা আসবে না। পড়া হতে হবে আল্লাহর নামে। ওহীর ইলম ওটা তো শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। দিন শরীয়তের ইলম, ওহীর ইলম, ওটা তো আগাগোড়া ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞানের শুরুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে শিখিয়েছেন। ওখান থেকে পরে যেহেতু জাগতিক বিষয়, ওটা মানুষের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। ওটার জন্য ওহীর প্রয়োজন হয় না। প্রাথমিকটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, পরে মানুষ আস্তে আস্তে তার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে উন্নতি লাভ করতে করতে এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে দেখছেন। কিন্তু এই বিজ্ঞান যদি আল্লাহর নামে না হয়, এটার শিখা চর্চা আল্লাহর বিধান মোতাবেক যদি না হয়, আল্লাহর জন্য যদি না হয়, তো আখিরাত তো নাই, দুনিয়াও বাড়বে।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আল্লাহর কুদরতের নিদর্শনের বিবরণ দিয়েছেন কোরআন কারীমে, সব জায়গায় কিন্তু কথাটা বলেছেন। সূরাতুল বাকারার শেষের দিকে, সূরা আলে ইমরানের শেষের দিকে যে আয়াতগুলো, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত, ওই কুদরত নিয়ে তারা ফিকির করে, ভাবে, আল্লাহর রহমত, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী নিয়ে ভাবে যারা বুদ্ধিমান তারা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এক এক কুদরত রহমত দেখে দেখে বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি তো এটা এমনি সৃষ্টি করেন নাই, অহেতুক সৃষ্টি করেন নাই। এই প্রত্যেক সৃষ্টির পিছনে পিছনে রহস্য আছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাক, আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি। ফাকিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। বিজ্ঞানী তার গবেষণার শেষ কথা, বিজ্ঞানের গবেষণার শেষ কথা, ফাকিনা আযাবান নার। বিজ্ঞানী বলবে সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, কিন্তু যদি বিজ্ঞানী সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলান বলে না, তার পড়াশোনা আল্লাহর নামে হয় না, সে আখিরাত থেকে গাফেল, আল্লাহর প্রতি তার ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর রাসূলের প্রতি ঈমান নাই, খালি গবেষণা, খালি বিজ্ঞান আর বিজ্ঞান। এমন যদি হয় তাহলে কি? ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যারা আল্লাহর নামে পড়ে না, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চা আল্লাহর নামে করে না, আল্লাহকে ভুলে চর্চা করে বিজ্ঞানের, আল্লাহর বিধানের খবর নাই, আল্লাহর দেওয়া শরীয়তের খবর নাই, কিন্তু দুনিয়া খুব বুঝে। যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ারও হাকিকত বুঝে না, দুনিয়ার বুঝে খালি স্থূল দিকটা, দুনিয়ার স্থূল দিকটা তারা জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত থেকে উদাসীন, আখিরাতের ব্যাপারে উদাসীন। এমন বিজ্ঞানীদের ঠিকানা জাহান্নাম। আর যে বিজ্ঞানী পড়াশোনা আল্লাহর নামে বিসমিল্লাহ থেকে শুরু হয়, আর গবেষণা করতে করতে আল্লাহকে স্মরণ করতে থাকে, সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এসব সৃষ্টি আপনার কুদরতের এত রাজ, এত তাৎপর্য নিহিত আছে সব কিছুর মধ্যে, গাছের একটি পাতার মধ্যে, এক ফোঁটা পানির মধ্যে, এবং আমার এই 3.5 হাত বডির মধ্যে। আশপাশে দেখবেন কি আপনার 3.5 হাত বডির মধ্যেই বিজ্ঞানের চর্চা করেন। যে চর্চা করতে জানে বিজ্ঞানের, সে বিজ্ঞানের চর্চা করে বেঈমান থাকতে পারে না কখনো। কালিমা পড়ে কি নিয়ে আসে? ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নামে পড়ো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর কোরআন তো তোমাকে শিখতে হবে, ওহির ইলম, ওটা ছাড়া তো তুমি তোমাকে চিনবা না, তোমার রবকে চিনবা না, তোমার জীবন কিভাবে অতিবাহিত হবে সেটাই তুমি বুঝবে না। ওহির ইলম যেটা ছাড়া কোনো উপায় নাই, সেটাও আল্লাহর নামে। জাগতিক জ্ঞান বিজ্ঞান, যেহেতু দুনিয়াতে তুমি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়াতে থাকবে,
দুনিয়াতে থাকতে হবে, দুনিয়ার জ্ঞানও দরকার, কিন্তু সেটা হবে আল্লাহর নামে, আল্লাহকে ভুলে নয়। আল্লাহকে ভুলে যদি চর্চা করো তাহলে এটা তো আখিরাতের ঠিকানা ভুলে যাবে। তোমার যে ঠিকানা জান্নাত ওটা ভুলে যাবে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বিজ্ঞানের কথা এখানে আপনি দেখবেন কোরআনে। বিজ্ঞান মানে কি? আল্লাহর কুদরত, সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির কুদরত এর বিবরণ কোরআনে যেখানে এসেছে সেখানে আল্লাহ যেমন গবেষণার বিবরণ দিয়েছেন যে আল্লাহ নেক বান্দারা ফিকির করে, ভাবে, সাথে সাথে তাদের কর্মটাও আল্লাহ বলে দিয়েছে। যেমন এখানে বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, ওরকম অন্য সূরায় আছে ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো বলার পর সবক দিয়েছেন কি আল্লাহ তাআলা, ফাফিরু ইলাল্লাহ। মহাকাশ নিয়ে গবেষণা করছ, ওয়া ইন্না লামুসিউন, ওয়া ইন্না লামুসিউন, এই আয়াত অংশের ব্যাপারে গবেষণা করলে কি জিন্দেগি শেষ। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে এসেছে মাওয়াকিতুন নুজুম, এই আয়াত অংশ এগুলার গবেষণা করে বিজ্ঞানীরা শেষ করতে পারছে না। কিন্তু সব জায়গায় যেখানে এসব আলোচনা করেন সেখানে আল্লাহ স্মরণ করে দিয়েছেন। সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন এই যে ওই কোরআন, এটা মানো, এই কোরআন গ্রহণ করো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়তে হবে তোমাকে, কোন দিকে দৌড়াবে? আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, ইস্তিগফার করো, ঈমানের কালিমা পাঠ করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত গ্রহণ করো। রবিউল আউয়ালের চর্চা তাওহীদের চর্চার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা কোরআনের শিক্ষাকে ব্যাপক করার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চার মাধ্যমে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার সপ্তাহে 2 দিন বিশেষভাবে নফল রোজা আছে না, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফীহি বুলিদতু ওয়া ফীহি বুইসা ইলাইহি, এই দিনে আমার জন্ম হয়েছে সোমবারে, এবং এই দিনে আমার কাছে সর্বপ্রথম ওহী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম কোন দিন? সোমবার দিন। মাস তো রমাদান কিন্তু দিনটা সোমবার, এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ওই জন্য আমরা রোজা রাখি, এই দিন রোজা রাখা দিলাম সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা মুস্তাহাব, কারণ ওই দিন জন্ম হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এই দিনে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম ওহী যখন আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওযুর পদ্ধতি দেখিয়ে দিলেন। এরপরে নামাজ পড়ে দেখিয়ে দিলেন। সিরাত ইবনে ইসহাকের মধ্যে বিবরণ আছে। ইকরার আয়াতগুলো আসলো, ওযু দেখিয়ে দিলেন, নামাজ দেখিয়ে দিলেন। এই ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ওহী যে ওজন সেটা তো নবী বলেছেন ঘরে গিয়ে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয়ে পেয়ে যাচ্ছি, কি অসুস্থ হয়ে পড়ে কি মৃত্যু এসে যায়। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা,
আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপ্রস্তুত করবেন না। ইন্নাকা তাসদিকুল হাদিস ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাকরিজ যায়ফ ওয়া তাহমিলুল কালব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যত ভালো গুণ আপনার মধ্যে আছে, আপনি সত্যবাদী, আস-সাদিকুল আমিন, আপনার মধ্যে আমানত রয়েছে, সত্যবাদিতা রয়েছে, এবং আপনি মেহমানদারি করেন। তাহমিলুল কাল, অসহায়দের বোঝা আপনি বহন করেন। ওয়া তুকসিবুল মা'দুম, অসহায়ের জন্য রোজগারের ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যখন যে পেরেশানি আসে, যে দুর্যোগ আসে, সেখানে আপনি মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ান। এমন নেক সিফাত আপনার মধ্যে রয়েছে। আর এখন আপনাকে আল্লাহ এই জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি পুরো করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ না, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে অসহায় ছাড়বেন না, অপ্রস্তুত করবেন না আল্লাহ তাআলা আপনাকে। এই হলো মহিলা, এই হলো মহিলা, এই হলো নারী। নারীরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে খুঁজে পায় না। নারীরা নিজেদের ইজ্জত সম্মান, কিছু নারী আল্লাহ নেক বান্দীরাও আছে, অধিকার এবং ইজ্জত সম্মানের জন্য পশ্চিমাদের পিছনে, নারীবাদীদের পিছনে দৌড়ায়। নারীবাদীদের পিছনে দৌড়াও না, খাদিজাতুল কুবরার পিছনে দৌড়াও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে যাও, উম্মাহাতুল মুমিনিন এবং মহিলা সাহাবীদের আদর্শ গ্রহণ করো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে, সেই আদর্শ গ্রহণ করো। নারীবাদীরা তোমাদেরকে লাঞ্ছনা ছাড়া আর কিছু দেবে না। প্রথম ওহী থেকে আমরা বার্তা পাচ্ছি, পড়তে হবে কার নামে? জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চাও কার নামে? যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নাস্তিকতা ঢুকানো হয়, বেহায়াপনা ঢুকানো হয়, অশ্লীলতা ঢুকানো হয়, এটা আল্লাহর নামে পাওয়া যাবে? তো সেই জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আল্লাহর তরিকায়, আল্লাহর বিধান মোতাবেক পড়ো, নবীর তরিকা মোতাবেক পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছেন, তাবিঈরা করেছেন। সেটা সিরাতের কিতাবের থেকে বের করো, সাহাবা জীবনী থেকে বের করো, ওই তরিকা জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য সহশিক্ষার প্রয়োজন নাই, আলাদা আলাদা ব্যবস্থা হতে পারে। জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য বই নাস্তিকদেরকে দিয়ে লেখাতে হবে না, আল্লাহ বিদ্রোহীদেরকে দিয়ে লেখাতে হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্বিতীয় বার্তা পেলাম প্রথম ওহীর মধ্যেই, ওযু এবং নামাজ, ওযু এবং কি? নামাজ। তৃতীয় বার্তা পেলাম প্রথম ওহীর মধ্যেই, কিসের কথা? খেদমতে খালক। কি খেদমতে খালক? আল্লাহর মাখলুকের সেবা, সততা, সত্যবাদিতা, আমানতদারি, মেহমানদারি, এবং সবচেয়ে বড় কথা তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মা'দুম। একটু সদকা খায়রাত করলাম তা না, তাহমিলু, অসহায়ের বোঝা বহন করা। তুকসিবুল মা'দুম, তার জন্য নিয়মতান্ত্রিক ব্যবস্থা করে দাও, রোজগারের ব্যবস্থা করে দাও, যাতে তাকে অন্যদিকে তাকাতে না হয়, ওইভাবে ব্যবস্থা করে দাও যে অসহায়তা। এক কথায় ও তুঈনু আলা নওয়াইবিল হক, যেখানে যে অভাব অনটন দুর্যোগ বিপদ মুসিবত, সেখানেই তুমি সাহায্য নিয়ে পাশে দাঁড়াও। গত জুমার আগের জুমা বলেছি সংক্ষেপে, গত জুমার আগের জুমা বলেছিলাম মার্চ ফর গাজা হয়েছিল একবার, কিন্তু এরপরে ভুলে গিয়েছে। আজকে আবার আমাদের আন্দরবিল্লার খতিব সাহেব, খতিব মহোদয়, উনি ডাক দিয়েছেন মার্চ ফর গাজা।
আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। কিন্তু বার্তাটা মনে রাখতে হবে। বার্তাটা তো হলো সাহায্য নিয়ে এগিয়ে দেওয়া। আমি বলেছি, আপনি এই কথা বলতে পারবেন না দেশের কোনো ব্যবস্থা নাই, আপনি খুঁজবেন তার পাশে খোঁজ নেন, আপনি নির্ভরযোগ্য মাধ্যম পাবেন সাহায্য পৌঁছানোর জন্য। ওখানে কোনোভাবে সাহায্য পৌঁছানো তারা সহজ বুঝছে, কিন্তু যেটা হয় দুনিয়াতে, ও এক জায়গায় হয়তো খুব যাচ্ছে, আরেক জায়গার কোনো খবর নেই, ক্ষুধা মারা যাচ্ছে। একটা তো জীবন করে করে ওরা মারছে, শিশুকে, মহিলাকে, সাংবাদিকদেরকে, সবাইকে মারছে। কারণ যেহেতু পশ্চিমা গোষ্ঠী ওনারা মানবাধিকার এর নাম নেন, তো মানবাধিকারের মুখোশ ওটা লাগানো আছে। এবার যত জুলুম করক, যত নারী শিশু হত্যা করক, ওনাদের মানবাধিকারের মুখোশ কি আনা উন্মোচন তাহলে ওটা আসে। ওটা তো করছে তারা, কিন্তু যারা এখনো হায়াতে আছে তারা এই খাবারের অভাবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে কোনো জবাব নাই, আল্লাহর কাছে কোনো জবাব নাই। কথা বলতে পারবেন না, আমরা অনেক দূরে ছিলাম। মুমিন মুমিনের থেকে অনেক দূরে হতে পারে না। মুমিন যেখানেই থাকুক তাদের দিল মিলানো, তাদের দিল কি মিলানো। তারা এক দেহের অঙ্গ, যত দূরে বাস করুক আপনার থেকে আরেকজন মুসলিম, আরেকজন মুমিন এক দেহের কি অঙ্গ। কাজেই আপনি সূত্র খুঁজে বের করে ওখানে অনুদান, সাহায্য পৌঁছাবার চেষ্টা করেন। এটা ফরজ সবার উপরে। এই কথা বললে হবে না যে আমরা জানি না, জানার চেষ্টা করেন, রাস্তা খোঁজার চেষ্টা করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।